নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে এখন থেকে ব্লগটা আমি শুরু করছি। তো প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি কবে হবে জানি না। তো সকালবেলায় উঠেই আমি এই বাসি কাজগুলো সেরে নিচ্ছি। বাসি কাজগুলো সেরে তারপরে যাব রান্নার দিকে। তো তার আগে একটু স্নান করে নিলাম, কারণ যা গরম পড়েছে কিছুই ভালো লাগছে না। সেই রাত্রে স্নান করে শুয়েছিলাম, আর এই সকালবেলা উঠে আবার স্নান করলাম। তো জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি ধুয়ে দিচ্ছি। তো এখন যাব আবার রান্নাঘরে। তো আজকে ওর বাবাকে বললাম একটু টক দই আর পাউরুটি আনতে, সকালবেলা আর কিছু রান্না করব না। আর লাড্ডু আছে, ওর পিসি এসেছিলো, মিষ্টুর পিসি এসেছিলো, ফ্যান মানে একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে গেছে। তো সেটা সেই সঙ্গে লাড্ডু নিয়ে এসেছিলো, তো সেই লাড্ডুটা আছে। লাড্ডু 4টে লাড্ডু আছে, তো তাতেই হয়ে যাবে আমাদের। তো পাউরুটি নিয়ে এসছে, পাউরুটিগুলো এবার সেঁকে নেব। আর কড়াইতে একটু ডিম ভেজে নেব। ওর বাবা বললো ডিম ভেজে দিতে, যেহেতু ডিম সেদ্ধ করিনি। তো আমি ভাবলাম লাড্ডু আছে আর টক দই ওতেই হয়ে যাবে, কিন্তু বললো ডিম ভাজা খাবে। ডিম সেদ্ধ হলেও হতো, কিন্তু সেদ্ধ যেহেতু দিইনি। তোর পাউরুটিগুলো আমি এখন ছেঁকে নিচ্ছি। এই পাউরুটিগুলো বেশ ভালো লাগে খেতে, চা দিয়ে তো বেশি ভালো লাগে। চায়ের দোকানেই পাওয়া যায় বেশিরভাগ রুটিগুলো। তো আমি এই টক দই দিলাম বাটিতে করে, দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, কারণ খুব টক বলে খেতেও পারবে না, সেই জন্য একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। তো আগে ওর বাবাকে দিচ্ছি, ওর বাবা যেহেতু আবার বেরিয়ে যাবে, আর এসছে সকাল থেকে এখনও কিছুই খাইনি, খিদে পেয়ে গেছে। এখন বাজে 10টা বেজে গেছে। তো সে কারণে আমি আগে ওর বাবাকে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। আর এই যে পাউরুটি ছেঁকে দিয়েছি 2 পিস, আর একটা ডিম ভাজা, আর এই যে দই আর একটা লাড্ডু, মানে অনেক কিছুই হয়ে গেল সকালে খাবারটা। তো ছুটির দিনে এরকম খাবার খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো এবার দিয়ে দিচ্ছি ওর দাদুকে, সেই জন্য একটু ডিম ভেজে নিচ্ছি। একটা একটা করে ডিম ভেজে নিচ্ছি, একসাথে তো ভাজা যাবে না। তো এই যে লাড্ডু 4টে আছে, 3টে আছে, আর ওর বাবাকে একটা দিলাম, আর 3টে আছে। তো মিষ্টু বলছে লাড্ডু খাবে না, শুধু ডিম ভাজা আর দই খাবে। ও মানে ভালো জিনিস কিছুই খেতে চায় না, যত ভাজা জিনিসগুলো দোকানে যাবে, মুদিখানার দোকানে যাবে, সেখান থেকে খারাপ জিনিসগুলো এনেই খাবে। তো এদিকে সবাইকে খেতে দেওয়ার পরে আমি এবার আমারটা করে নিচ্ছি। তো অনেক দিন পরে আমি পাউরুটি দিয়ে ডিম দিয়ে খাচ্ছি, ওই যে ডিম টোস্ট বলে সেরকম করে নিচ্ছি। তো সবাইকে দেওয়ার পরে আমি খাবারটা তৈরি করে এখন খেতে বসলাম। তারপরে আবার রান্নার দিকে যাব, দুপুরে রান্নাটা করতে হবে। তো ডিম দিয়ে পাউরুটি অনেক দিন পরেই খাচ্ছি, ভালোই লাগছে। আর টক দই তো এই গরমে খাওয়াই উচিত। তো এদিকে খাওয়া দাওয়া সেরে এই শঙ্কর মাছ নিয়ে এসছে আজকে। তো মিষ্টু অনেক দিন খাওয়ার জন্য বলছিল, তো ওর বাবা অনেক জায়গায় খোঁজার পরে এই হঠাৎ করে আজকে পেলো। সেই হাউজিং, টালিখোলা, ওইসব জায়গায় খুঁজেছে, পাইনি। তো মাছটা আমি ধুয়ে নিচ্ছি কল থেকে এনে, আবার গরম জলে আরেকবার ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই শঙ্কর মাছ কিন্তু মানে মাংসর মতনই রান্না করতে হয়। তো মাংস যেভাবে কষিয়ে নেয় মশলার মধ্যে, সেই রকমই কষায়। তো এই যে লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখলাম। তো মাছগুলো এবার আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হবে, তারপরে মাছটা ভাজবো। তো 4 পিস করে মাছ দিচ্ছি, কারণ সব মাছ একবারে ভাজা যাবে না,
বেশ অনেকটাই মাছ, কিন্তু মাছের থেকে হাড় বেশি। তো মাছগুলো আমি ভেজে নিলাম, ভেজে অল্প অল্প করে ভেজে আবার আরেকবার দিচ্ছি। তো মাছটা আজকে মনে হচ্ছে খুব একটা ভালো না। শীতকালে বেশিরভাগ মানে যখন নিয়ে এসেছিলো সেই মাছগুলো বেশি ভালো ছিল। জানি না আজকে মাছ হয়তো গরমের জন্য এরকম হতে পারে। তো মাছটা ঠকিয়েই দিয়েছে। তো ভাত আমি এদিকে করে নিলাম, আর তারপরে মশলাগুলোও করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করতে হবে। বেশি বেলা হয়ে গেলে মানে গরমে আর রান্নাঘরে থাকা যায় না। সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। তবু দেরি হয়ে গেল সকালের টিফিন করতে করতে। তো এদিকে রসুনও ছাড়িয়ে নিচ্ছি, আর একটা আলু কেটে নিয়েছি, বেশি আলু দিচ্ছি না। তো রসুনগুলো এতটাই ছোট, রসুনের কোয়াগুলো, যে হাতে ধরাই যাচ্ছে না। তো মশলাটা আমি আজকে মিক্সচারেই করে নেব। তো এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা ঝাল খাই না আমরা। তো শুকনো লঙ্কা আর আদা দিলাম, এটা পেস্ট করে নিচ্ছি। তো আলুগুলো কেটে আমি ভেজে নিচ্ছি, একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে মাছও তো ভাজা হয়ে গেছে। তো তেলে মানে সাদা জিরে দিলাম, কালো জিরে না, সাদা জিরে দিলাম, আর তেজপাতা দিলাম। দিয়ে তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম। তো পেঁয়াজটা ভেজে নেব। তো একটু সামান্য লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, এটা এবার দিয়ে দেবো। তো পেস্টটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলার বাটিটা ধুয়ে। তো ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা রসুন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। তো এই সব মাছ মাংস মানে শুকনো লঙ্কার গুঁড়ো না দিলে বেশ দেখতে ভালো লাগে না। তো একটু টমেটোও দিয়ে দিলাম, আর এই যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই দুটো গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ না হলে মশলাটা পুড়ে যাবে, সেই জন্য। তো জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এই যে প্লেটটা ধুয়ে, এই মশলার গুঁড়ো মশলা প্লেটটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। আর এই মাংস যেমন দেওয়া হয় মশলার মধ্যে সেরকম আমি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আলুটা পরে দেবো, আগে মাংসটা ভালো করে মানে মাছটা ভালো করে কষে নিচ্ছি, শঙ্কর মাছ। তো এখন লবণটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দুটো জিনিস ভালো করে আরও একটু কষিয়ে নেব। তো গ্যাসটা মানে কড়াইটা একটু ছোট হয়ে গেছে, বড় কড়াইতে করলেই ভালো হতো। তো এই যে গরম জল, মাছের ঝোলে মানে গরম জল দিতে হবে। তো ভালো করে জলটা ফুটিয়ে আমি গরম জলটা দিচ্ছি। আর একটু ঝোলটা করতে হবে, কারণ একটু বসা বসা হবে, তো ভালো করে ফুটবে, সেই জন্য আর একটু ঝোল মানে জল দিতে হবে। তো তরকারিটা প্রায় হয়ে এসছে। আর এই যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, গরম মশলা, শাহি গরম মশলা। তো বাটা মশলা দিলে বেশি টেস্ট হতো, তো গোটা গরম মশলা আমার কাছে যেহেতু নেই, ওই জন্য গুঁড়ো মশলাই দিলাম। তো তরকারিটা হয়ে গেছে, দেখো পুরো মাংসর মতো লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে, খেতে অবশ্যই ভালো হবে। তো এই যে ওর দাদুকে আগে দিয়ে দিলাম, তারপরে আমরা খেতে বসবো। মানে আমাদের এখনও ওর বাবার হয়নি, স্নান করে তারপরে খেতে বসবো। মিষ্টুকে বললাম, ও বললো পরে খাবে, একসাথে খাবে। তো দাদুকে আগে দিয়ে দিচ্ছি। তো শঙ্কর মাছটা কি তোমরাও এইভাবে করো? কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।